নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলেই জানেন যে অনুষ্ঠানটি অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান। এই 25 মিনিটের অনুষ্ঠান যাতে আপনার জীবনে একটা কাজের হয়ে থাকে, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তিনি অত্যন্ত সিরিয়াসলি, অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত কি বলবো, একেবারে সূক্ষ্মভাবে আমাদের জ্যোতিষের বিভাগগুলি বুঝিয়ে দেন। এবং জ্যোতিষ যে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার কথাতে কিন্তু বারবার সেটি উঠে আসে। এবং এটি যে প্রমাণিত সত্য, সেটা কিন্তু তার চেম্বারে যারা এসেছেন তারা কিন্তু প্রকৃত অর্থে প্রমাণ পেয়েছেন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা কিন্তু আপনারা ভেবেছেন বা ভাবেননি। যারা ভাবেননি তাদের জন্য তো এই বিষয়টা ভীষণভাবে আজকের পক্ষে উপযুক্ত। সেটা হচ্ছে, দেখুন, গ্রহ রত্ন আপনারা কিনে আপনারা পড়েন, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের কাজ হচ্ছে না, কিংবা কিছুদিন পরে আপনাদের মনে হয় যে এটা শুধুই পড়লাম এতগুলো পয়সা খরচ করে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় আসে। কিন্তু এই যে গ্রহ রত্ন বা এই যে স্টোন, যেগুলো আমরা সাধারণত দেখি মানুষের হাতে হাতে, কিন্তু এই জিনিসগুলো কতটা যুক্তিযুক্ত, মানে এই জিনিসগুলো কিভাবে আমাদের পড়তে হয়, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে এগুলো পড়া উচিত, এগুলো কিন্তু আমরা কেউ জানি না। আজকে আমরা এই বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা সকলেই জানেন যে বিগত পর্বে যারা দেখেছিলেন, একদম আমার শেষ প্রশ্ন ছিল আমাদের অনুষ্ঠানে যিনি মুখ্য অতিথি অর্থাৎ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে, যে অনেকেই আছেন যে গ্রহরত্নের দোকানে গিয়ে একটা নবরত্ন কবচ পরে নেন এবং তার মাথায় ঢোকে যে এই নবরত্ন কবচ পড়া মানেই হচ্ছে সমস্ত ধরনের সমস্যার সমাধান নিমেষে হয়ে যাওয়া। সুতরাং আর তাকে কোনোদিন কোনো রকম সমস্যায় পড়তেও হবে না, এবং যদি সমস্যা তার জীবনে আসে সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে সেই নবরত্নের ক্ষমতায়। এবং বলাই বাহুল্য যে অনেক জ্যোতিষীও কিন্তু এই নবরত্ন প্রেসক্রাইব করে থাকেন এবং দোকান থেকে সেই নবরত্ন আপনারা কিনে পড়েন। আজকে আমরা এই বিশেষ বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে নবরত্ন কবচ পড়া, এটা কতদূর যুক্তিযুক্ত। অর্থাৎ একজন জ্যোতিষীকে না দেখিয়ে, আপনি সূক্ষ্ম বিচার না করিয়ে, চুলচেরা বিশ্লেষণ না করিয়ে, শোধন না করিয়ে আপনি নবরত্ন কবচটি দোকান থেকে কিনে পড়লেন, সেটা কি আপনার জীবনে কার্যকরী হবে? আজকে কিন্তু আমাদের এই প্রশ্ন থাকবে। এবং এই গ্রহ রত্ন, সিঙ্গেল গ্রহরত্নের কথাই ধরুন না, যে কোনো একটি পাথর বা যে কোনো একটি রত্ন আপনি যখন ধারণ করছেন, সেটা কিভাবে ধারণ করা উচিত এবং এই রত্নের কি রেজাল্ট, এটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার অগাধ পাণ্ডিত্য জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে, কারণ তিনি রীতিমতন গবেষণা করছেন এই জ্যোতিষ বিষয়ে। সুতরাং তার পক্ষে এই উত্তর দেওয়া কিন্তু ভীষণভাবে সহজতর ব্যাপার। অবশ্যই তিনি উপস্থিত রয়েছেন, বহু মানুষের তিনি উপকার সাধন করেছেন এবং আগামী দিনেও তিনি বহু মানুষের উপকার সাধন করবেন, এই অঙ্গীকার নিয়েই তিনি এই জগতে রয়েছেন। অবশ্যই উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার এবং সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আজকে তো একেবারে একটা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে গ্রহ রত্ন নবরত্ন। এই সমস্ত বিষয়টা আজকে আমি আপনার হাতেই তুলে দিলাম, আপনি আমাদের সুন্দর করে ক্লিয়ারলি বুঝিয়ে দিন। অতিরিক্ত গ্রহরত্ন কিন্তু পড়া ভালো না। আচ্ছা, প্রথম হচ্ছে বুঝতে হবে যে কি সমস্যা, সমস্যা অনুযায়ী তার সমাধান। প্রচুর ওষুধ খাওয়াও যেমন ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকারক। দেখবেন যারা ভালো ডাক্তার বাবু, তারা কিন্তু অতিরিক্ত ওষুধ দিয়ে দেয় না, খুব যেটুকু না হলে নয় সেটুকুই প্রেসক্রাইব করেন। অ্যাস্ট্রোলজিতেও তাই, গ্রহ সমস্যা থাকবেই, আপনার কোনো না কোনো গ্রহ ডিস্টার্ব দেবেই, এটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো বিচার করে দেখা যায় যে কি থেকে সমস্যাগুলো হচ্ছে, কোন গ্রহটা বেশি ডিস্টার্ব করছে, সেগুলো দেখে নিয়ে প্রতিকার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই যে
একটু আগে আপনি বলছিলেন যে নবরত্ন কিনে পড়ে নিচ্ছে, 9টা গ্রহই কখনো কিন্তু কারো খারাপ হয় না। আর 9টা গ্রহেরই রত্ন ধারণ করে রাখলাম মানে সব ভালো হয়ে যাবে এমনটাও কিন্তু হয় না। কেন 9টা গ্রহের রত্ন পরে নিলে 9টা গ্রহই তো কারো খারাপ নেই, তাহলে 9টা গ্রহের রত্নের কাজ কি আছে এটা বুঝতে হবে। শরীরে সেটাই ধারণ করা উচিত যেটা আপনার শরীরের জন্য উপযুক্ত, যেটা আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে, ভাগ্যকে ফেভার করাবে, সেই গ্রহরত্নটাই একমাত্র কিন্তু কার্যকরী ভূমিকা নেবে আপনার জীবনে। সেক্ষেত্রে খুব বড় জোর হলে 2 থেকে 3টে, এর বেশি গ্রহরত্ন নবগ্রহের মধ্যে ধারণ করাটা ঠিক না। অনেকে পড়ে থাকেন 4টে 5টা 6টা প্রতিকার পড়ে থাকেন, এতগুলো প্রথম কথা লাগে না। তার মানে আপনি বলছেন যে 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহই কারোর কিন্তু খারাপ হতে পারে, কখনো হয় না, কখনো কোনোদিন সম্ভব না। সুতরাং আমি নবরত্ন পরব কেন? না, হ্যাঁ, যদি দরকার হয় তাহলে আপনাকে খুব খুব কম ক্রিটিক্যাল কিছু কন্ডিশন থাকে যেগুলোতে না দিয়ে হয় না, সেখানে নবরত্ন প্রেসক্রাইব করা হয় না, নবগ্রহ কবচ সেক্ষেত্রে, অথবা তাকে বলা হয় নবগ্রহ স্তোত্র পাঠ করুন নিয়মিত, সেগুলোর মাধ্যমে কাটাতে হবে। তার মানে এই নয় 9টা গ্রহের স্টোন পরিয়ে দিতে হবে তাকে। স্তোত্র পাঠ, বিভিন্ন পূজা আরাধনা, বিভিন্ন গ্রহ মূল, এগুলো খুব ভালো কাজ করে। এরকম নয় শুধু রত্ন দামি দামি কিনে পড়লেন 9টা পড়লেন তবেই কাজ হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে বহু মানুষ আসেন যারা আর্থিকভাবে অতটা সচ্ছল নন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা করে থাকি গ্রহমূল, কোন মন্ত্রপাঠ, এগুলো বিভিন্ন অনেক উপাচার, অনেক কিছু রয়েছে আমাদের শাস্ত্রে যেগুলোতে ন্যূনতম খরচ, সেটুকুর মাধ্যমে তিনি যাতে উপকার পান। ক্ষেত্র বিশেষে কোনো খরচ নেই, কিছু পালনীয় বিধি, সেগুলো মানলেও দেখা যাচ্ছে তার ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, দুর্ভাগ্য কাটে। সেরকম বিধিবিধান আমাদের শাস্ত্রকাররা কিন্তু দিয়ে গেছে। সর্বক্ষেত্রে অনেকের মধ্যে ধারণা আছে জ্যোতিষ দেখাতে যাব মানেই পাথর বিক্রি করবে, কেচড়া পাথর কিনুন দিয়ে দেবে জোর করে, ওরকম কোনো ব্যাপার আমার চেম্বারে অন্তত নেই। এখানে আমার কাছে যারা দেখায় বিগত বহু বছর ধরে দেখে আসছে তারা জানে কোন রকম ব্যাপার নেই, চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই, এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিসে উপকৃত হবেন। অনেকের ক্ষেত্রে প্রয়োজনই হয় না গ্রহরত্ন, সেক্ষেত্রে তাকে কিছু নিয়মিত মন্ত্র জপ, কিছু প্রার্থনা আদি এগুলোর মাধ্যমেও হয়, কিছু উপাচার টোটকা সেগুলোর মাধ্যমে ভীষণভাবে কার্যকরী হয়, সেগুলো কিন্তু সম্ভব। এই জন্য নবগ্রহ রত্ন যারাই পড়বেন বা কোথাও দেখে, এখন তো দেখুন ইউটিউব বলুন ফেসবুক বলুন প্রত্যেকের মতো করে বলছে, এখন ধরুন সেভাবে দেখে নিজের জন্মছক না বিশ্লেষণ করিয়ে, হস্তরেখা না বিশ্লেষণ করিয়ে নিয়ে নিলেন কোন 9টা গ্রহের রত্ন পড়ে রইলেন, তাতে কিন্তু হিতের থেকে বিপরীত বেশি হবে, অহিত হবে বেশি। সুতরাং একদমই কিন্তু কখনোই এই জিনিসটা করা উচিত হবে না। মানে কোন জিনিসটাই অতিরিক্ত অতি ভালো না, অতি সর্বত্র বর্জ্যতে, এটা কিন্তু চাণক্যর কথাও রয়েছে, তাই না? কোনো কিছু অতি ভালো না, যেটুকু লাগবে একদম স্পেসিফিক ওইটুকুই, ওর বেশি নয়। অনেকে প্রত্যেক সময় দেখে এটা হচ্ছে না, চেঞ্জ করে নিয়ে আরেকটা পাথর পড়লো, তাদের মধ্যে ধৈর্যের জায়গাটা অনেক কম। যখনই ধরুন একটা কিছু পড়েছেন, সেই দ্রব্যটা সেটাও কাজ করবে, সেই কাজটাকে আপনার বুঝতে হবে তো যে না এটার উপকার আমি পাচ্ছি। সেক্ষেত্রে ঝট করে উনি মন মতো টিভিতে দেখলেন বা কোথাও দেখলেন, ওটা চেঞ্জ করে আরেকটা কিছু কিনে পড়ে নিলেন। তো এই দোকান থেকে কিনে রত্ন পরার প্রবণতাটাও কিন্তু খুবই খারাপ। এক তো ওটা প্রপারলি শুদ্ধিকরণ হয় না, যার ফলে ওতে কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ উপযুক্ত ভাবে শুদ্ধিকরণ করে না পড়লে প্রবলেম হয়। জানেন তো দেবতাকে যে আমরা ফুল দিই না, সেখানেও কিন্তু ফুলটা শুদ্ধি করে দিতে হয়, পুষ্প শুদ্ধির মন্ত্র আছে। ওই যেভাবে যেই জিনিস যেই পদ্ধতি সেই অনুযায়ী যদি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার ফল অতিরিক্ত খারাপই হয়, সেটা কিন্তু ভালো হয় না। সুতরাং যে যাই ধারণ করুন বা যাই করুন, কাউকে দেখিয়ে
পরামর্শ নিয়ে তারপরে এগিয়ে গেলে ভালো। তবে 9টা গ্রহ আবার বলছি কারো খারাপ হয় না, আর 9টা গ্রহের রত্ন কারো প্রয়োজন হয় না অতটা পড়ার। এই সোশ্যাল মিডিয়াতে এখন এত ধরনের অ্যাডভার্টাইজ মানুষ দেখছেন এবং বিভিন্ন সেলিব্রিটিদের দিয়ে সেগুলো করানো হচ্ছে যে মানুষ কিন্তু ভীষণভাবে আর কি উৎসাহিত হয়ে এগিয়ে যাচ্ছেন। সেই জন্যই কিন্তু আজকে এই প্রসঙ্গটি আমাদের টানা যে নবগ্রহ কি সত্যি সত্যি মানুষকে উপকার করে, সেটা তিনি মানে অত্যন্ত সুন্দরভাবে ভেঙে ভেঙে আমাদের বুঝিয়ে দিলেন যে 9টা গ্রহ প্রথমত কারোর খারাপ হতে পারে না, আর সেটা বিশেষ ক্ষেত্রে ক্রিটিক্যাল যখন একটা পজিশন হয় সেটা সূক্ষ্ম বিচারে যখন উঠে আসবে যে হ্যাঁ সেক্ষেত্রে নবগ্রহ কবচ হয়তো আপনার দরকার, তখন দেওয়া হবে। না হলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে গিয়ে এ পড়ছে ও পড়ছে বলে আপনিও পড়বেন, সেটা কিন্তু কখনোই ঠিক নয়, তাতে হিতে বিপরীতই হতে পারে। এটাই কিন্তু উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর আমার মনে হয় যে পরামর্শটা সঠিক হওয়া দরকার। উনি যে বললেন যে পরামর্শ নিয়ে একজন জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা পাথর নেবেন বা একটা মানে প্রতিকার প্রতিবিধান নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু সেই জ্যোতিষীকে সুদক্ষ জ্যোতিষী হতে হবে যিনি চুলচেরা বিশ্লেষণ করে রীতিমতন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান দেবেন। আর অবশ্যই বলাই বাহুল্য আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সময় নিয়ে দেখেন। সুতরাং তার চেম্বারে কিন্তু বুকিং ছাড়া আপনারা কখনোই আসবেন না, বুকিং করে আসবেন। আর বুকিং নাম্বার যোগাযোগ বলে যাচ্ছে, টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে 9051200976, এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করুন। বুকিং কিন্তু চলছে, অ্যাড্রেসগুলো আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। তার আগে আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে শম্পা দত্ত বলছি। কোথা থেকে? উত্তরপাড়া থেকে শম্পা দত্ত বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানি। আপনার ছেলের সম্বন্ধে জানবেন, বলুন ছেলের নাম বলুন। শুভম দত্ত। শুভম দত্ত, ডেট অফ বার্থ বলুন। 11ই ফেব্রুয়ারি 1999। 11ই ফেব্রুয়ারি 1999, সময়টা বলুন। সকাল 8:57। সকাল 8:57। জন্মস্থান কোথায়? উত্তরপাড়ায়। দিদি, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? ভালোই লাগছে, অনেকদিন ধরে দেখছি, আজকেই সার্চ পেলাম। আজকে একদম প্রথম কলার হয়ে আপনি চলে এসেছেন। ঠিক আছে, শুনে নিন শুভমের সম্বন্ধে। আচ্ছা, 11ই ফেব্রুয়ারি 1999 বলেছেন আপনি, 8:57, এটা সকালবেলা টাইমটা দিয়েছেন, তাই তো? হ্যাঁ। আপনার ছেলের হচ্ছে বৃহস্পতিবার ছিল জন্মবার, মীন লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, দশমী তিথি, রাক্ষসগণ, বিপ্রবর্ণ, হ্যাঁ, হর্ষণ যোগে জন্ম। ওর যেটা রয়েছে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রে জন্মানো, এই যে এই শুভ নক্ষত্র, এই জ্যেষ্ঠা নক্ষত্র, এটা কিন্তু বুধের নক্ষত্র। হ্যাঁ, ও লগ্নে বৃহস্পতি আছে, এটা খুব ভালো যোগ। তবে শনির পজিশনটা কিন্তু নিচস্থ আছে, শনির যে পজিশনটা সেটা যেহেতু নিচস্থ আছে, আর শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের জন্য একটা বিষ দোষ তৈরি হয়ে আছে জন্মছকে, যার ফলে কিন্তু ওর মনের মতো কিছু হতে চাইবে না, কার্যক্ষেত্রে কিন্তু ভীষণ বাধা পাবে। হ্যাঁ, সহজে কোনো কিছু এক চান্সে হতে দেবে না। আচ্ছা। রবি কেতুর যোগটাও বাজেভাবে হয়ে আছে জন্মছকে, বদনাম আসা, কোনোভাবে কোনো বন্ধু হোক বান্ধবী হোক সেখান থেকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু ওর ক্ষেত্রে ঘটতে পারে, খেয়াল রাখবেন। এবং মাথা গরম হয়ে যাওয়া, চটপট করে কোনো ডিসিশন নিয়ে সেই ডিসিশনের জন্য সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এগুলো কিন্তু ওর ক্ষেত্রে দেখাচ্ছে। ঠিক আছে, শনি মঙ্গলের জায়গাটা এবং রবি কেতুর জায়গাটা, এই দুটো জায়গা যদি ঠিক করা যায় ও কিন্তু ভালো কাজকর্ম পাবে এবং জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, কেননা লগ্নে নিজের ঘরে বৃহস্পতি বসে আছে, এটা খুব ভালো যোগ। এই যোগটাকে ধরে যদি এগিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, আপনার কি বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু আগে বললাম ওই যে নিজে ডিসিশন হুটহাট করে নিয়ে নেওয়া, সেক্ষেত্রে বিবাহিত জীবন ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ওই ডিস্টার্ব আসবে, ওই ডিস্টার্ব থাকবে। ওকে নিজে দেখে করেছে?
না না দেখাশোনা করে। আচ্ছা একবারে। আচ্ছা মাঙ্গলিক কাটিয়ে হ্যাঁ মাঙ্গলিক আগে আমি দেখিয়েছিলাম, মাঙ্গলিক কাটানো হয়নি ওর। মাঙ্গলিক দেখিয়েছিলেন, কাটানো হয়নি? কাটিয়ে দেননি না, কেন? আমাকে বলেননি তখন, তারপরে আরেকজনকে দেখাতে তখন বললেন যে তখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তা তো এই বিয়ে তো ঝঞ্ঝাটে পড়বে, বিয়ে তো ভালো যাবে না, বিবাহিত জীবন ভালো যাবে না। বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি দেখা দিচ্ছে। তা দেখা 9 মাস দিচ্ছে, হয়নি, দেখুন, এটা এখনই কিন্তু তো উনি আগেই বিবাহিত বলেছেন, জীবনে হ্যাঁ। ঝামেলা হচ্ছে। আমি তো ওই জন্য বললাম হুটহাট করে ডিসিশন নেবেন, ওইতে প্রবলেম হবে। ও তো হুটহাট করেই তো ডিসিশন হয়েছে, আপনি হয়তো দেখাশোনা করে করিয়েছেন, কিন্তু এটা তো হ্যাঁ, ডিসিশনটা হঠাৎ করে তো হয়ে গেছে। সঠিক হয়নি না। এটা জটক বিচার করাতে হতো, মাঙ্গলিক কাটাতে হতো। তার তার করিয়েছি এবং মাঙ্গলিকও তখন বলেন কাটাননি, মেন ওই জায়গাটা সমস্যা হয়েছে। জটকে মিলেছিল, হ্যাঁ জটকে মিলেছিল, হ্যাঁ জটক বিচার হয়েছে। না না মিলেছিল কি, এটা জটকে একটা মিলেছিল। হ্যাঁ মিলেছিল। ও তারপরেও এখনই সমস্যা শুরু হয়ে গেছে, তাই তো? 9 মাস হয়েছে। হ্যাঁ 4টা দেখান, দেখিয়ে মাঙ্গলিকটা ঠিক করুন। তবু সমস্যা হবে, দ্বাদশে শুক্রটা ভালো পজিশনে নেই। হুম, এটা দেখিয়ে ঠিক করে নিন। বলছি যে ওই একজন বলেছেন যে ওর ভবিষ্যতে ওই ডিভোর্স হয়ে যাওয়ার চান্স আছে। চান্স কি? এটা তো মাঙ্গলিক কাটাননি তো, এটা বিবাহিত জীবন খারাপই তো। এটা তো ঠিকই বলেছে যে বলেছে। এখন বিয়ের পরে মাঙ্গলিক কাটানো যায়? মাঙ্গলিকে প্রতিকার করতে হবে তো। হ্যাঁ বিয়ের পরে কেন কাটানো যে যাবে কোনো না? সমস্যাই কাটানো যায়, সেটা আগে করলে যতটা ভালো হয়, পরে করলে ততটা একটু ঝামেলা, অশান্তি, পরেশানি ভোগ করে তারপর করতে হবে, এই হচ্ছে বিষয়। শুরু করলে যেটা ভালো হয় সেটা পরবর্তীকালে প্রবলেম হয়। আর এর তো কাজকর্মের জায়গাও অত স্ট্রং নেই, এত তাড়াতাড়ি হুটহাট করে বিয়ে দিয়ে দিয়েছেন না দেখিয়ে। যাই হোক, ঠিক আছে, ভালো করেছেন, এটা দেখিয়ে নেবেন। চাপ কেমন চলবে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ও কাজের জায়গা ঠিক নেই তো, তো আপ ডাউনেই চলছে, খুব একটা ভালো নয় তো পজিশন। আর্থিক জায়গাও তো স্টেবল নয়, ধার দেনার মধ্যে চলছে। দেখেছেন ধার আপ দেনার ডাউনে মধ্যে তো চলছে। চলছে। একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব সবটাই ধার কিন্তু দেনার চারদিকে মধ্যে বলতে চলছে, পারে। সেই জন্যই না আমি শুরুতে উল্লেখ করলাম, এই হুটহাট ডিসিশন ওর জীবনে যা যা ঘটছে না, হুটহাট করে করছে, সেইগুলোই প্রবলেম হচ্ছে। তো এটা ঠিক করান, হরোস্কোপটা ভালো কাউকে দেখিয়ে এটাকে প্রতিকার করান, তাহলে কিছুটা তো ভালো হবে। কিছুটা হলেও তো ভালো হবে। আপনি নিশ্চয়ই, আর ওনার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, আপনি উত্তরপাড়ায় থাকেন, আপনি চুচুড়ার জন্য যোগাযোগ করতেই পারেন। এছাড়াও যদি আপনি কলকাতার দিকে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি আসতে পারছেন। হ্যাঁ, চুচুড়াটাই আপনি এক ট্রেনে আসতে পারবেন বা এক লাইনে আসতে পারবেন। যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম। 9051200976 এই নাম্বারটি কিন্তু যোগাযোগ নাম্বার, এবং এই নাম্বারটি বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে বুকিং করে আপনারা কিন্তু ওনার কাছে চলে আসতেই পাচ্ছেন। এবং অনেকগুলো চেম্বার রয়েছে, যেগুলো আপনাদের সুবিধার্থে আমি একটুখানি জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। এরপর সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, সেই চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সোনারপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, অবশ্যই একটু ফোন করে আপনারা জেনে নেবেন যে কবে সোনারপুরে আপনারা পাচ্ছেন। তবে বুকিং কিন্তু প্রত্যেকটি চেম্বারের জন্য চলছে, অলরেডি কিন্তু বুকিং চলছে এবং অনেক বুকিং হয়েও গেছে, আপনারা অবশ্যই বুকিংটা করুন। আচ্ছা, জয়নগর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। চুচুড়াতে আপনারা বৃহস্পতিবার করেই পাচ্ছেন, হুগলির বন্ধুরা এবং চুচুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু চুচুড়াতে পেয়ে যাচ্ছেন। আর শনিবার করে আপনারা 3 জায়গায় পাচ্ছেন। প্রথমত বেহালা ম্যান্টনের সানরাইজ, যেটি বেহালা ম্যান্টনের সানরাইজ এমপি বিড়লা স্কুলের পাশে, এবং যারা এই মানে আশেপাশে থাকেন, বেহালার আশেপাশে থাকেন, তাদের জন্য কিন্তু এই চেম্বারটি ভীষণভাবে উপযুক্ত। এছাড়াও আপনারা শনিবার করে পাচ্ছেন ব্যারাকপুরে। উত্তর 24 পরগনার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা বিরাট সুযোগ। এবং দমদম সিথির মোড়ে আপনারা কিন্তু শনিবার করেই বিকেলবেলা পেয়ে যাচ্ছেন। অবশ্যই কোন শনিবার, কোথায়, কখন ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা ফোন নাম্বারে ফোন করবেন, সমস্ত বিস্তারিতভাবে আপনারা কিন্তু জানতে পারবেন। আর বহরমপুর এবং দুর্গাপুরের জন্য বুকিং চলছে, ডেটটা আমরা এখান থেকে এখন উল্লেখ করিনি,
কিন্তু পরবর্তী অনুষ্ঠানগুলোতে নিশ্চয়ই আমরা উল্লেখ করে দেবো। আবার বলি 9051200976 এই নাম্বারটি আপনাদের সাহায্যার্থে রয়েছে। এই নাম্বারে আপনারা ফোন করুন, বুকিং করুন, যাবতীয় প্রশ্ন বা যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটি ফোন নিয়ে নিই। ফোনটা নিয়ে নেবো, হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? হুম, বোঝা যাচ্ছে না নামটা, নামটা একদমই বোঝা যাচ্ছে না। কোথা থেকে ফোন করছেন? নদিয়া জেলা। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য? আচ্ছা আপনার সম্পর্কে জানবেন। আচ্ছা, এবার আপনি আপনার নামটা বলুন তো আরেকবার। নামটা একদমই বোঝা যাচ্ছে না। যাই হোক, স্পেলিং করে বলুন না একটু। এম তো মিছিল, মিছিল পাল। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কিন্তু বেশ অভিনব। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ, 20/5/1991। টাইম বলুন। সময়টা বলুন। বিকেল 5:50। জন্মস্থান কোথায় আপনার? নদিয়ার কোথায়? আচ্ছা, কৃষ্ণগঞ্জ। এখন আপনি কৃষ্ণগঞ্জ থেকেই ফোন করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 20 মে 1991 আপনার যেটা রয়েছে জন্মছকে, দেখে নি। প্রথমত সোমবার ছিল জন্মবার, সোমবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, রাশি সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, রাক্ষসগণ, ক্ষত্রিয় বর্ণ। সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে, একটু বিশেষ সাবধানে থাকবেন। এখনো 17-18 মাস ডিস্টার্ব যাবে সময়টা। আর মঘা নক্ষত্রে জন্ম তো একটু বেশি পরিমাণে স্ট্রাগল হবে, কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পাবেন, কোনো অসুবিধা নেই। মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজসিংহাসন। তবে প্রথমে একটু কষ্ট করার পরেই সেই রাজসিংহাসনটা অ্যাচিভ করা সম্ভব হয় বা দেয় ঈশ্বর, সেই জায়গাটা রয়েছে ভালো। আপনার দ্বিতীয় স্থানে রাহু, পয়সা রোজগার হবে কিন্তু পয়সা থাকবে না, সঞ্চয়টা বারবার করে চলে যাওয়ার সম্ভাবনা, স্টে হবে না টাকাটা, ঠিক আছে? সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। বিবাহিত জীবন গন্ডগোলের দেখাচ্ছে, ভালো করে উপযুক্তভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে বুঝে এগোতে হবে, তা নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। হ্যাঁ, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু ঝুটঝামেলা অশান্তি ভোগ করতে হবে, সেই যোগটা হয়ে রয়েছে এখানে। আর শনির পজিশনটা যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে সব কাজে দেরি করিয়ে দেবে, কোনো কাজ মন মতো হবে না যেহেতু ঢাইয়া চলছে। প্লাস শনির জায়গাটা আপনার একটু 3 নম্বরে শনি, কিছু কাজ না নিজেও করব করে ডিলে করবেন আলসেমির জন্য, সেই কাজ হবে না। আবার কিছু কাজ ওভার কনফিডেন্সের জন্য নষ্ট হবে, যেহেতু সিংহ রাশি অনেক ক্ষেত্রে আপনার মধ্যেই ওভার কনফিডেন্স আসবে, যার জন্য আপনার এই সময়টা বেশ বিগত কিছুদিন ধরেই সময়টা খারাপ যাচ্ছে। আর বর্তমানে ঢাইয়ার জন্য হচ্ছে সমস্যাটা। এই ঢাইয়াটাকে ঠিক করতে হবে এবং জড়ত্ব দোষ পাচ্ছি জন্মছকে, এই জড়ত্ব দোষটা ঠিক করতে হবে এবং মঙ্গল নিচস্থ, এই এতগুলো প্রবলেম আছে, এটাকে ঠিক করতে পারলে জানবেন আগামী দিন ভালো যাবে। আমাদের সময় কম আছে। আপনার কি প্রশ্ন কি আছে? আপনার প্রশ্নটা কি রয়েছে? প্রশ্ন কি আছে? ক্যারিয়ার, ওই যে ঢাইয়া যেটা চলছে, ঢাইয়াটা ঠিক হয়ে গেলে ভালো হবে এবং নিজে আলসেমির জন্য বা ওভার কনফিডেন্সের জন্য অনেক সুযোগ মিস করার যোগ এই হরোস্কোপে পাচ্ছি। এগুলো আগে ঠিক করলে ক্যারিয়ার ভালো হবে। এবং মঘা নক্ষত্রে জন্ম আপনার, আগেই বলেছি এই নক্ষত্রের প্রতীক রাজসিংহাসন, তবে একটু লেট সাকসেস হবে, কিন্তু এটা দেখান, হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করুন, জীবনে ভালো মানে আপনার হরোস্কোপে কিন্তু ভালো দিকটা প্রচুর রয়েছে, আর কিছু নেগেটিভ জিনিস রয়েছে যেটা উনি বললেন, সেইগুলো কিন্তু আপনি একটু কাটিয়ে নিন, তাহলে দেখবেন আপনার ক্যারিয়ারটা খুবই ভালো হবে।
ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। সময় আমাদের একদম শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমাদের অনুষ্ঠানে কিন্তু এটা উঠে এলো, সেটা হচ্ছে যে একজন ভালো জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে যদি আপনি আপনার জন্মছকটি ফেলেন তাহলে কিন্তু সমস্তটা বলে দেওয়া সম্ভব হয়। সেটা কিন্তু দেখলেনই এই অনুষ্ঠানের ভিতর দিয়ে যে উনি কি সুন্দরভাবে প্রেডিকশন করেন। এটা তো গেল, এটা একটা টিভি প্রোগ্রাম, এটা একটা লাইভ অনুষ্ঠান, সময়ের মধ্যে করতে হয়। আপনি যখন চেম্বারে আসবেন তখন কিন্তু আরও অনেক সময় দিয়ে উনি আরও গভীরে ঢুকে গভীরতর অবস্থায় গিয়ে তিনি কিন্তু সূক্ষ্মতায় পৌঁছে গিয়ে তবে কিন্তু আপনার বিচারটা করবেন। সেই বিচার কিন্তু আরও স্ট্রং হবে, আরও শক্তিশালী হবে। সুতরাং অবশ্যই ওনার কাছে চলে আসুন, ওনার কাছ থেকে অবশ্যই সুন্দর বিচার ধারণ করুন, মানে বিচারটি নিন এবং প্রতিকার প্রতিবিধান ধারণ করুন একদম সঠিক পদ্ধতিতে। দেখবেন জীবনে চলার পথে বাধা আর আসবে না, সব বাধা কাটিয়ে আপনি কিন্তু সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আর আমরা আবার ফিরে আসছি আগামী শনিবার ঠিক 3:45 দুপুরবেলায়। ততক্ষণের জন্য আপনারা যোগাযোগ করুন 9051200976 এই নাম্বারে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।